হ্যালো গাইস, তো এখানে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে, গোটা অল্ট কয়েনের মধ্যে কেন এখানে ডাম্প হচ্ছে। নিশ্চয়ই আপনারা এতক্ষণে শুনে গেছেন যে আমেরিকা এখানে আপনার অ্যাটাক করে দিয়েছে ইরানের উপরে। তো এর ইফেক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে কতখানি পড়তে পারে, আরও মার্কেট কত পর্যন্ত ডাউন হতে পারে। প্রায় অল্ট কয়েনগুলো আপনার বেশিরভাগই এখানে আপনার প্রচণ্ড পরিমাণে ডাম্প হয়ে গেছে, কোনটা 10%, 20% পর্যন্ত ডাম্প হয়েছে। তো আরও কত ডাম্প হওয়ার এখানে চান্স আছে, ঠিক আছে। আর জিও পলিটিক্সের মধ্যে গ্লোবালি যদি জিনিস আমরা দেখতে যাই, তাহলে এবার কিন্তু এখানে হতে পারে আপনার একটা বিশ্বযুদ্ধ টাইপেরও এখানে একটা সিচুয়েশন তৈরি হতে পারে। আর সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, আমরা কোন স্ট্র্যাটেজি ফলো করতে পারি, আমি এখন বর্তমানে এখানে কি করছি, এইসব জিনিসগুলো দেখে সেই সব জিনিস নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এখন দেখুন, গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের 12টা এখানে বেজে গেছে, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে এখানে ডাম্প হচ্ছে। বিটকয়েন এখানে আপনার ডাম্প হয়েছে 2%, 3%, ইথেরিয়াম ডাম্প হয়ে যাচ্ছে 10%, অন্যান্য অল্ট কয়েন ডাম্প হচ্ছে 20%। এরকমই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। এবার এটাই হওয়া স্বাভাবিক। বিটকয়েনের মধ্যে একটুখানি ডাম্প হলেই মানে মনে হয় না জানি এখানে কি হচ্ছে, না জানি এখানে মার্কেট এখানে কি হয়ে যাবে। কিন্তু এরকম সিচুয়েশন আমরা এর আগেও দেখেছি, কোভিডের সময় এরকম সিচুয়েশন দেখেছি, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে মার্কেট প্যানিকে চলে গিয়েছিল, ডাম্প হয়েছিল। তারপরে এখানে আপনার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যখন প্রথম শুরু হয়েছিল, তখনও আমরা এরকম ডাম্প এখানে দেখেছি, এরকম প্যানিক দেখেছি। তারপর মাঝে মধ্যে যখন এরকম আপনার মিডল ইস্টে এখানে টেনশন বাড়তো, মিডল ইস্টে এখানে যুদ্ধের মতন একটা পরিস্থিতি তৈরি হতো, তখনও আমরা দেখেছি যে মার্কেট এরকম ডাম্প হয়ে যাচ্ছে, মার্কেট এরকম প্রচণ্ড পরিমাণে ডাউন হচ্ছে, প্যানিক হয়ে যাচ্ছে সবাই। আর তখন সবাই এখানে এটাই ভাবতো যে অল্ট সিজন হয়তো এবার এখানে আসবে না। আর এখানে আমি যেটা মনে করছি, প্রায় 90%-এর বেশি ট্রেডার এখানে হোপ ছেড়েই দিয়েছে, আশা ছেড়েই দিয়েছে যে অল্ট সিজন বলে কোনো কিছু আছে, অল্ট সিজন বলে এবার আসবে না, ঠিক আছে। এবার দেখুন, সেটাই আমরা এখানে জানার চেষ্টা করব যে নেক্সট এখানে কী হতে পারে মার্কেটের মধ্যে। এবার এখানে নেক্সট যদি আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে মার্কেট ফিয়ারের মধ্যে আছে। মার্কেট দেখুন, এই যে ইন্ডিকেটারটা আছে, এটা কিন্তু একটা ইন্ডিকেটার, ঠিক আছে। একটা ইন্ডিকেটার হিসেবে এটাকে দেখতে পারেন। মার্কেট ফিয়ারের মধ্যে আছে, হতে পারে এরপরে এক্সট্রিম ফিয়ারের মধ্যে আসতে পারে। এবার এক্সট্রিম ফিয়ারের মধ্যে আসলে তারপরে কিন্তু এখানে আপনার আবারও মার্কেট গ্রিডের মধ্যে যাবে, কারণ মার্কেট না সবসময় এখানে ফিয়ারে থাকবে, না মার্কেট সবসময় এখানে গ্রিডের মধ্যে থাকবে। মার্কেট কখনো না কখনো আবারও এখানে গ্রিডে যাবে, কিন্তু কখন যাবে সেটাই আমরা আজকের এই ভিডিওর মধ্যে পুরো ডিটেলসে এখানে দেখার ট্রাই করব যে মার্কেটের সেন্টিমেন্ট এখানে কখন এখানে চলে যেতে পারে আবার বুলের দিকে, ঠিক আছে, বুলিশ হতে পারে। এবার তার আগে এখানে দেখুন, ইউএসের মধ্যে এখানে এখানে কী হচ্ছে, আজকে প্রায় রাত্রের দিকে যখন ইউএসের মধ্যে দিন ছিল, ঠিক আছে, আমাদের এখানে যখন রাত ছিল, ইউএস অ্যাটাক নিউক্লিয়ার সাইট ইন ইরানের উপরে ইউএস অ্যাটাক করে দিয়েছে। যেটা মানে কেউ এক্সপেক্ট করতে পারেনি। হ্যাঁ, সবাই আমরা এটা তো মানে জানি যে এখানে ইসরায়েলের পেছনে ইউএসের এখানে অবশ্যই সাপোর্ট আছে। ইউএস যতই উপরে বলুক না কেন যে এটা ইসরায়েল আর ইরানের পার্সোনাল ম্যাটার, কিন্তু তারপরেও ইউএসের সরাসরি না হলেও পরোক্ষভাবে এখানে আপনার হাত এখানে ছিলই ইসরায়েলের সাথে। কিন্তু এবার এটা কে জানতো যে হঠাৎ করে এখানে ইউএস একবারে মানে বম্বিং অ্যাটাকই এখানে করে দেবে, ঠিক আছে। যদি এখানে আপনি নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পারবেন, নিচের দিকে না, আমি আপনাকে উপরেই এখানে দেখাচ্ছি, ইরানের 3টে নিউক্লিয়ার সাইটে, মানে যেটা আমেরিকা বলছে যে ইরান এখানে নিউক্লিয়ার ওয়েপন মেক করছে। আর ইউএসের একটাই টার্গেট, আমেরিকার একটাই টার্গেট, যে ইরানকে নিউক্লিয়ার হাতিয়ার তৈরি করতে না দেওয়া, ঠিক আছে, যার ফলে এই যুদ্ধটা এখানে লাগছে। আর এখানে ইউএসের মনে হচ্ছে যে ইরান এখানে নিউক্লিয়ার ওয়েপন বানাচ্ছে, যার ফলে এখানে ইরানের 3টে জায়গাতে ফোর্ডো, নাতানস আর হচ্ছে ইস্পাহান, এই 3টা নামের জায়গাতে এখানে প্রচণ্ড পরিমাণে বম্বিং করেছে। বম্বিং করার পরেই মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এর ইফেক্ট এখানে পড়েছে, মার্কেট এখানে ডাউনের দিকে যাচ্ছে। দেখুন, যুদ্ধ লাগলে মার্কেট এখানে ডাউনে যাবে, এটাই স্বাভাবিক, কারণ যুদ্ধ তো কোনো ভালো জিনিস না। যুদ্ধ শুধুমাত্র মার্কেটকে নিচের দিকে নিয়ে যায় না, আরও অন্যান্য ক্ষেত্রেও আমাদের এখানে অনেক ইম্প্যাক্ট ফেলে, তাও সেটা নেগেটিভ ইম্প্যাক্ট। এবার নেক্সট এখানে দেখুন, এখানে অ্যাটাক করে দেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প এখানে নিজে এখানে টুইট করেছে রাতের দিকে, উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ভেরি সাকসেসফুল অ্যাটাক অন দ্য 3 নিউক্লিয়ার সাইটস ইন ইরান, ইনক্লুডিং ফোর্ডো, নাতানস অ্যান্ড ইস্পাহান। অল প্লেনস আর নাও আউটসাইড অফ ইরান এয়ার স্পেস, মানে সেগুলো যাদের ইউএসের যে ফাইটার জেট আছে সেগুলো যে ইরানের মধ্যে গিয়েছিল, তারা অলরেডি ইরানের থেকে বাইরে চলে এসেছে, এটাই বলছে। এ ফুল পেলোড অফ বম্বস ওয়াজ ড্রপড অন দ্য প্রাইমারি সাইট ফোর্ডো আর যে 3টে সাইট আছে সেখানে তারা বম্বিং এখানে করেছে। অল প্লেনস আর সেফলি অন দেয়ার ওয়ে হোম, কংগ্রাচুলেশন টু আওয়ার গ্রেট আমেরিকান ওয়ারিয়ার, দেয়ার ইজ নট অ্যানাদার মিলিটারি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট কুড হ্যাভ ডান দিস, নাও ইজ দ্য টাইম ফর পিস।
মানে কি বলবো, নিজে এখানে এখানে একটা দেশের উপরে বম্বিং করে টোরে তারপরে বলছে নাও ইজ দিস দ্য টাইম ফর পিস। মানে একটা দেশের উপরে বোম টোম ফেলে টেলে দিয়ে তারপরে এখানে বলছে এখন হচ্ছে আমাদের শান্তির সময়, এখন আমরা এখানে আর কোনো যুদ্ধ করবো না, এখন শুধু এখানে শান্তি এখানে করতে চাই। ঠিক আছে, মানে কি বলবো আর। এরপরে বলেছে থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার। এবার এখানে দেখুন, যেহেতু ইউএস এখানে আপনার ইরানের উপরে অ্যাটাক করেছে, ইরান কি চুপচাপ বসে থাকবে? নিশ্চয়ই ইরান এখানে চুপচাপ বসে থাকবে না। ইরানও কিন্তু এবার আপনার ইউএসের উপরে অ্যাটাক করবে, হয়তো অ্যাটাক করার প্রস্তুতি নেবে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে ডাইরেক্টলি অ্যাটাক করতে পারবে না, কারণ হচ্ছে ইরানের সাথে ইউএসের তুলনা মানে করা যায় না, এটার অনেক ব্যাপার আছে। ঠিক আছে, ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি হোক আর যে করেই হোক আপনার ইউএসের উপরে কিন্তু অ্যাটাক করার ট্রাই করবে, যেহেতু তাদের দেশের 3টা জায়গার মধ্যে প্রচণ্ড পরিমাণে বম্বিং করেছে। এবার আমি এটা ভাবছি যে যদি এখানে আবার রাশিয়া, চায়না আর এখানে নর্থ কোরিয়া জড়িয়ে যায়, তারা যদি বলে যে আমরা এখন ইরানের সাপোর্টে আছি, যদি ইরানের হয়ে তারাও এখানে যুদ্ধে নেমে পড়ে, তাহলে কিন্তু এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে খুব একটা বেশি সময় এখানে লাগবে না। যদিও না বা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে না, কিন্তু সেরকমই কিছু এখানে হয়ে যেতে পারে। এবার যদি এই ঝামেলাটা আরও এখানে দূর পর্যন্ত গড়ায়, তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে মার্কেটের মধ্যে আরও এখানে ডাম্প এখানে হতে পারে, এটাও কিন্তু নজরে রাখবেন। এবার এখানে ট্রাম্প এখানে কী করছে দেখুন, মানে প্রত্যেকবারই সে যখন মার্কেট বন্ধ থাকে, ইউএসের মার্কেট অফ থাকে, তখন এখানে ট্রাম্প এখানে আপনার এইসব জিনিসগুলো এখানে করে থাকে। ঠিক আছে, বম্ব ফেলে, নানান ধরনের নেগেটিভ স্টেটমেন্ট দেয়, এইসব জিনিসগুলো এখানে করে থাকে তখন। যেমন দেখুন, গতকাল ইউএসের মার্কেট বন্ধ ছিল, আজকে ইউএসের মার্কেট বন্ধ। এবার আজকে তো আর ইউএসের মার্কেট ওপেন হবে না, যে এখানে মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে মার্কেট ডাউন হয়ে যাবে তাদের দেশের মার্কেট। দেখুন মানে কেমন করে মানে গেমগুলোকে খেলছে। ঠিক আছে, মানে নিজের দেশের ইকোনমিকে ঠিক রাখবে আর অন্যান্য দেশের ইকোনমির 12টা বাজাবে, আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটের 12টা বাজাবে। তো এটা হচ্ছে এবার তারপরে নেক্সট এখানে কী হতে পারে সেটা আপনাদেরকে বলছি। বিটকয়েনের চার্টের মতো যাব, তার আগে এখানে বলুন এখানে প্যানিক করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, হ্যাঁ প্যানিক আমরা তখনই করবো যদি এখানে একটা বিশ্বযুদ্ধ লেগে যায়। ঠিক আছে, আর আমরা সবাই এটারই হোপ করবো যাতে কোনো এরকম কোনো যুদ্ধ না লাগে। আমরা এটাই আশা করবো যাতে এখানেই কোনো পিস টক এখানে হয়ে যায়, যাতে কোনো একটা কিছু একটা এখানে হয়ে যায়। ঠিক আছে, যাতে এখানে যুদ্ধ না হয়। এবার কিছু নিউজ যদি এখানে দেখে নিই, দ্য ওয়ার্ল্ড নিডস ক্রিপ্টো, কয়েনবেস সিইও সেজ বিটকয়েন কুড বিকাম গ্লোবাল রিজার্ভ কারেন্সি। বিটকয়েন এখানে গ্লোবাল রিজার্ভ কারেন্সি এখানে হতে পারে, কয়েনবেসের সিইও এখানে বলছে। হ্যাঁ হতে পারে, এটা লং টার্মের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আপাতত শর্ট টার্মের জন্য তেমন কোনো কিছু এখন বর্তমানে আমরা এরকম দেখছি না। ঠিক আছে, এবার নেক্সট যদি এখানে দেখে নিই আমরা একটা আপডেট কি আছে, বিটগেট এক্সপ্যান্ড স্পোর্ট স্পন্সরশিপ উইথ মোটোজিপি রেশনাল পার্টনারশিপ। মোটোজিপি অনেকেই হয়তো অনেক কমই আছেন যারা এখানে মোটোজিপি গেমটাকে খেলেননি, অনেক পপুলার গেম। তো এই গেমের কোম্পানির সাথে বিটগেট এখানে পার্টনারশিপ এখানে করছে। আর বিটগেটের যে বিজিবি টোকন আছে এর উপরও কিন্তু এর ইফেক্ট পড়বে। বিটগেটের বিজিবি টোকন আপনারা কিন্তু পেয়ে যাবেন বিটগেট এক্সচেঞ্জের মধ্যে। ঠিক আছে, আর যদি বিটগেট এক্সচেঞ্জ আপনার এখনও না থাকে, ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। ভালো এক্সচেঞ্জ, যেখানে আমিও নিজেও ট্রেড করি। এবার যদি এখানে আমরা দেখে নিই বিটকয়েন ফাইনাল, এখানে বিটকয়েনের চার্টের মধ্যে আমরা আসবো। দেখুন এখানে চার্টের মধ্যে 10, 15, 20টা 14টা আপনার ট্রেন্ড লাইন, 14টা এখানে টেকনিক কী বলে সেটাকে ইন্ডিকেটার, এগুলোকে লাগানোর কোনো প্রয়োজন নেই। সিম্পল একটা চার্ট আমি দিয়েছিলাম আপনাদেরকে, সিম্পল একটা জোন দিয়েছিলাম $1,01,300। ঠিক আছে, এখানে বারবার এই প্রাইস রেঞ্জটাকে বিটকয়েন রেসপেক্ট করেছে, আবারও কিন্তু এর মধ্যে এসেছিলো যখন এখানে ইউএস অ্যাটাক করেছিল ইরানের উপরে, তখন মার্কেট নিচের মধ্যে আসে। বিটকয়েন এখানে দেখুন এটার একটুখানি নিচের মধ্যে এসে $1,08,000 মধ্যে এসে আবারও বাউন্স ব্যাক নিয়ে উপরের দিকে চলে যায়। তো এখানে অত কিছু এখানে বোঝার মানে আপনার দরকার নেই। ঠিক আছে, সিম্পল একটা চার্ট টাকুন। এই যে আপনাদেরকে আমি গতকালকের ভিডিওতেও বলেছি, $1,01,000 থেকে শুরু করে $1,00,000 এই রেঞ্জের মধ্যে অনেক বড় একটা সাপোর্ট পাবে। এটাকে যদি বিটকয়েন ব্রেক করে তাহলে নেক্সট এখানে আপনার 93কে আমরা চলে আসবো। আর এটাকে ব্রেক করা মানে এই না যে নিচের মধ্যে আসলো এসে হুট করে উপরে চলে গেলো, এটাকে ব্রেক করা বলে না। ঠিক আছে, এখানে একটা উইক ক্যান্ডেল তৈরি করেছে, উইক ক্যান্ডেল তৈরি করাকে ব্রেক করা বলে না। হ্যাঁ নিচের মধ্যে তো এসেছে ঠিক, কিন্তু এটাকে মানে পারফেক্টলিভাবে নিচের মধ্যে এসে এখানে ক্যান্ডেল ক্লোজ করেনি। যেমন 4 আওয়ার ক্যান্ডেল ক্লোজ বা ডেলি ক্যান্ডেল ক্লোজ যদি করতো, তাহলে এখানে নেক্সট আমরা 93তে চলে আসতাম। আপাতত আমি আবারও বলবো যে এটাকেই লক্ষ্য রাখুন, এই যে সাপোর্টটা আছে নিচের দিকে, যদি এটাকে ভেঙে না দেয়, এটাই আমরা আশা করবো, এটাই আশা করবো। যদি এটাকে ভেঙে দেয় তাহলে আবারও শর্ট টার্মের জন্য বিটকয়েনের মধ্যে শর্ট টার্মের জন্য এখানে বিয়ারিশ ট্রেন্ডে আমরা চলে যাব। এবার যদি ইথেরিয়ামকে দেখে নিই, ইথেরিয়াম যে সাপোর্টটাকে অনেকদিন থেকে ধরেছিল সেটাকে তো ব্রেক করে দিয়েইছে। আবার সেই সাপোর্টটা একটা যখন রেজিস্ট্যান্স হয়ে গেছে $2,445 মধ্যে, এটাকে ব্রেক করার জন্য ইথেরিয়াম যাচ্ছিল। ঠিক আছে, ঠিক তখনই এইসব নিউজগুলো এখানে মার্কেটে চলে আসে, যার ফলে ইথেরিয়াম এখান থেকে আবারও প্রচণ্ড পরিমাণে
ডাম্প করে নিচের মধ্যে চলে আসে, এখানে একটা রিজেকশন নিয়ে চলে আসে। এবার আমার যেটা ধারণা, যদি এখানে যুদ্ধ না লাগে তাহলে এখানে ইথিরিয়াম আবারও উপরের দিকে যাবে, $2450 এখানে যাবে। এখানে গিয়ে হয়তো একবারে ব্রেক করতে পারবে না, এটাকে টেস্ট করে আবারও হয়তো নিচের দিকে এখানে নামবে, ঠিক আছে। তো একবার দুইবারে পারবে না, তারপর তিনবারের বার এটাকে ব্রেক করে উপরে চলে যাবে, এটাই আমার ধারণা। সো গাইস, আর মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। আর এখনও আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।